গাইস অ্যাপে সোলো টুর্নামেন্ট খেলে আমরা নিয়েছি আমাদের আইডিতে থাকা AK-47 ম্যাক্স করার চ্যালেঞ্জ। গত পূর্বের কয়েকটা ভিডিওতে কিন্তু তোমরা দেখছো যে আমরা কিন্তু কিছু টাকা করে জমাই কিন্তু আমরা রাইখা দিতেছিলাম AK-47 ম্যাক্স করার জন্য। এগুলো টাকা জমানো কিছু ছিল, তো সেখান থেকে আমরা উইথড্র করে কিন্তু আমাদের AK-47 3 লেভেল থেকে কিন্তু আমরা 4 লেভেল নেই। এই ভিডিওটি পার্ট 4 হতে যাচ্ছে আজকের এই ভিডিও। আর আজকের আমরা এই ভিডিওতে যেগুলো প্রফিট করব সেগুলো রেখে দিব আমাদের AK-47 ম্যাক্স করার জন্য। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেননা চ্যানেলটা একটু ডাউন আছে, তো এটা আমার তো ঠিক করা লাগবে। রেগুলার ভিডিও আপলোড দিতেছি যার কারণে তোমাদের জন্য। তো দিনের ফার্স্ট ম্যাচ আমরা নামছি হচ্ছে সেন্টোর সাথে। আমাদের সামনে দুইটা প্লেয়ার নামছে। এখানে আমি কিন্তু একটা হিলিং ড্রোন মাইরা দেই, কেননা সামনে প্লেয়ার গুলো দেখার জন্য। আর এই ম্যাচটা কিন্তু ছিল 20 টাকার। তো আমি নিজের দিকে যাইতেছিলাম, রাশ করে মারতে হবে, কিন্তু দেখতেই পাচ্ছ প্লেয়ারের কাছে দেখি পাই সিটি দুইটা শট আমার লাগাই দিছে। আর এদিকে আমার টিমমেটও নাকি উপর থেকে অ্যাপজেল মাইরা পুরাই ওরে প্যানিক ধরাই ফেলাইছে ভাই। এখানে আমি এসে কিন্তু কোন রকম মাইরা দিই এটারে ক্লিয়ার করতে দিই যে ভাই। আরেকটা যে লাস্ট ওয়ান টিমমেট ছিল ওটার বুগলে ফাইট করার জন্য আমার টিমমেট দিয়ে রাশ করে দিছে। তো রাশ করে দিই যে আমার টিমমেট ডাউন হয়ে গেছে। ওইদিকে কিন্তু প্লেয়ারটার ফুল ড্যামেজ ছিল, যখন আমি রাশ করে দিই। এদিকে আমার টিমমেটে মাইরা দিছে, 1v2 খেলা লাগবে আমার। তো দেখতে পারতাছ এখানে রাশ করে দিই, জয় প্যাক করে ফেলাইছে এখানে। যখন অস্কার ছেড়ে দিলাম এক জাতা দিই যে ভাই 2 গুলিতে মরে গেছে, মানে অস্কারেও ড্যামেজ খাইছিল প্লাস এখানে ম্যাকটেনে 2 গুলি দিতে কিন্তু মরে যায়। তো তারপর এখান থেকে আমরা চলে আসি জিপ্ল্যান মেরে কিন্তু এই জায়গাটা ত্যাগ করি যারে বলে। এই জায়গাটা ত্যাগ করে আমরা চলে আসি আমাদের কাতোয়ার। এখানে লাস্ট জুন ছিল, তো দাদুতে বসে ছিলাম, আশেপাশে প্লেয়ার যদি আসে মারবো, কিন্তু এমন ধুর বাগা ভাই। আমি যেখানে যাই সেখান থেকে প্লেয়ার নাই হয়ে যায়। তো এখানে কিন্তু জুনটা আস্তে আস্তে সিংড়া দেয়, যখন জিপ্ল্যান মেরে কিন্তু উপরের দিকে চলে আসি। অ্যান্ড দেখো আস্তে আস্তে নিচের দিকে যাইতেছিলাম, তখন দিয়ে যে ভাই জিপ্ল্যান দা 2টা প্লেয়ার বাইরে হইতেছে। যেখানে আমি প্লেয়ারের জন্য অপেক্ষা করলাম ওই জায়গাটায়। অ্যান্ড এই জায়গাটা দিয়ে প্লেয়ার দিয়ে 2টা জিপ্ল্যান মেরে আসতেছে। এখানে আমার প্রচুর পরিমাণে রিকয়েল খায়, যার কারণে কিন্তু আমার এখানে ফায়ারগুলো মিস হয়ে যায়। কিন্তু এখানে একটা প্লেয়ার আমার দিকে রাশ করতেছিল, যেখানে কিন্তু কোনো মিস হয় না, 2টা হেডশট মাইরা দেই। অ্যান্ড ডাউন যেহেতু একটা হয়েছে, পার কিলে 10 টাকা একটা কিলার দিয়ে নিলাম আগে ভাগে। এখানে দেখতে পাচ্ছ প্লেয়ার কিন্তু এখানে ফুল রাশ করে দিচ্ছে আমার উপরে। নস্কার ছেড়ে কিন্তু আমি পিছনের দিকে চলে যাই, ম্যাক্স মানে দিই এক জাতা। দেখি ভাই এটা মইরা গেছে, মানে 2টারে ভাই আমি মাইরা দিছি, মানে 2টারে মাইরা দিছি ভাবা যায়। অনেক দিন ধরে কিন্তু আমি পুশ খেলতে আমার পুরো কনফিডেন্স সব হারাই ফেলছি। আমি সোলো টুর্নামেন্টে ফুল খেলাটাই হচ্ছে কনফিডেন্সের উপরে। প্লেয়ার দেখবো হয়তো মারবো নাই মরবো, কিন্তু এখানে কিন্তু আমি কয়েকদিন পুশ খেলছি, তোমরা জানোই। কয়েকটা ভিডিওতে কিন্তু দেখাইছি যে কি পরিমাণে পুশ করে আমি টাকা প্রফিট করার চেষ্টা করতেছিলাম। কিন্তু পুশ করে খেলতে যাই আমার এমন এক পরিণতি হয়েছে, আমি এখন ম্যাচে গেলে খালি মাইর খাই। যেমন এই ম্যাচটাতে একটা হ্যাকারের কাছে মাইর খাই। যেমন দেখো আমি কিন্তু 4টা কিল করে ফেলাইছিলাম। এখানে আমি কিন্তু পাথর কভার আসছি, কোনো এনিমি কিন্তু আমার দেখে নাই, মানে দেখারও কোনো চান্স নাই। দেখতেই পাচ্ছ কোনো প্লেয়ারই কিন্তু আমার দেখে নাই। আমি কিন্তু নিটালে বসে রয়েছি, কিন্তু আমার সামনে 2টা প্লেয়ার ছিল, যে 2টা হঠাৎ করে দিয়ে যে আমার দিকে রাশ করতেছে। মানে ওরা কিন্তু দেখে ফেলাইছে যে এই জায়গায় একটা প্লেয়ার আছে, কেননা ওদের কাছে আছে লোকেশন হ্যাক। দেখতেই পাচ্ছ আমি বসে রয়েছি। আমি তো ভাবছিলাম হয়তো কোনো ভাবে হয়তো দেখছে, কিন্তু ওদের কাছে লোকেশন আছে, যার কারণে দেখবা এখন কিন্তু ওরা আমাদের উপরে রাশ করে দিব। এন দেখতে পাচ্ছ রাশ করতেছে। আর এদিকে আমার পাথরের মধ্যে ক্যারেক্টার আটকাই গেছে এই টাইমে। অ্যান্ড পাথরের মধ্যে ক্যারেক্টার আটকে যাওয়ার কারণে গানও হাতে নিতে পারি না। এখানে দিয়ে যে উপরে পাথর উপরে যায় আমার এক শট লাগাই দেয়। তোমরা যারা স্লো এবং ড্রো টুর্নামেন্ট খেলতে চাও, তোমরা কিন্তু চাইলে অ্যাপটা দেখতে পারো। আর বিভিন্ন রকমের টুর্নামেন্ট খেলতে চাইলে তোমরা ভিজিট করতে পারো সেভ ট্যুর এই অ্যাপটাতে। কমেন্ট বক্সে থাকা লিঙ্কে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিবা XEB ট্যুর, মানে সেভ ট্যুর লিখে, তাহলে কিন্তু তাদের ওয়েবসাইট ফার্স্টে চলে আসবো। ওয়েবসাইট থেকে অ্যাপটা ডাউনলোড করার জন্য অ্যাপটি ডাউনলোড করুন, এটাতে চাপ দিয়ে অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিবা। আর এই অ্যাপটাতে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু তোমরা অ্যাকাউন্ট খুলে নিতে পারবা। সেটা দেখাইলাম না, তোমরা কিন্তু চাইলে ইজি খুলে নিতে পারবা। এটা আশা করি সবাই পারো। তো অ্যাপটা ওপেন করার পর এখানে কিন্তু তাদের অ্যাপের নোটিস সিস্টেমে তোমরা কিন্তু কিছু রুলস পেয়ে যাবা, যেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে নিবা। অ্যাপের ম্যাচ ক্যাটাগরিতে কিন্তু তোমরা 6টা ম্যাচ পেয়ে যাচ্ছ। বিয়ার ম্যাচ, সিএস হেডশট ম্যাচ, লন অফ ম্যাচ, লস্ট উইন ম্যাচ। ফার্স্ট ক্যাটাগরিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে সিএস ম্যাচ, আর কিন্তু সাথে পাচ্ছ ফ্রি ম্যাচ। অ্যাপটাতে ম্যাচ খেলার জন্য ডিপোজিট করতে চাইলে প্রোফাইল আইকনে যায়, এখানে কিন্তু তোমরা নিচের দিকে একটু স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবে অ্যাড মানি। তো অ্যাড মানিতে চাপ দিয়ে এখানে কিন্তু তোমরা 3টা ক্যাটাগরি পেয়ে যাচ্ছ, যেখান থেকে তোমরা বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে কিন্তু খুবই দ্রুত কিন্তু ডিপোজিট করতে পারবা। শুধুমাত্র সিন মানি করে ট্রানজাকশন আইডি দিলে কিন্তু তোমাদের টাকা ডিপোজিট হয়ে যাবে। 1 সেকেন্ডের মধ্যে ডিপোজিট করো আর এই অ্যাপটাতে কিন্তু টুর্নামেন্ট খেলো। তো ওই ম্যাচটাতে আমাদের হ্যাকারের কাছে মার খাওয়ার পর আমরা কিন্তু চলে আসি আমাদের সেকেন্ড ম্যাচে। তো আমরা একটা প্লেয়ারে দেখছিলাম যে ক্লকটার থেকে একদিকে আসে। আমি কিন্তু স্পট করে এখানে বসে আসছিলাম যে প্লেয়ারটা এদিকে আসবো মারবো, কিন্তু প্লেয়ারটা ভাই কুল লেভেলের ভাই চাওড়া দেখো। প্লেয়ারটা কিন্তু মোর সাইড ভিতর দিকে চলে গেছে। আমি তো প্লেয়ারটার জন্য অপেক্ষা করতেছিলাম, এখানে বসেছিলাম যে আসবো মারবো ওরে আজকে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে স্ক্যানার কিনা নেই বেন্ডিং থেকে, কিন্তু তখন এই প্লেয়ারটা ফ্যাক্টরির ভিতর থেকে বাইরে হইতেছে ভাই। দেখে সাথে সাথে ম্যাক্স 7 দেয়, কিন্তু ফুল জাতা মাইরে দেয়, কিন্তু ভাই এনে প্লেয়ারটা মোর ছেড়ে দেয়, যার কারণে কিন্তু কোনো রকম
বাইচা যায়। আর সোলো টুর্নামেন্টে প্রতিনিয়ত আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে থার্ড পার্টি, অ্যান্ড থার্ড পার্টি কিন্তু এখানে আগমন ঘটে যায়। দেখতে পারতেছে মেডকিট করতে এলেছি, কিন্তু এনে পিছন থেকে ফুল ড্যামেজ দিয়ে রাশ করে দিল মাইডা। মানে ভাই কি বলতাম, আমার সাথে প্রতিনিয়ত এইগুলাই হইতেছে। তো তারপরে আমাদের একটু সেটিং এর সমস্যা ছিল, যার কারণে কিন্তু সেন্টোসার এমন এক জায়গায় নামছিলাম যে জায়গায় প্লেয়ার আমার কোনো সম্ভাবনাই নাই। এই জায়গায় নাকি বাই প্লেয়ার এসে পড়ছে আমাদের মারার জন্য। তো দেখতে পারতেছো এটাতে কিন্তু আর কি ফুল ড্যামেজ করে দেই। তারপরে এখান থেকে হালকা পাতলা আর কি ফ্লাশ মার ছিল, এগুলো মাইরা দিই। আর এখানে আমার কাছে আরেকটা ফ্লাশ ছিল যেটা মারতে চায় নিজের উপরে আর কি মাইরা দিই আতঙ্কে। সেটা হচ্ছে ডান সাইডে দিই যে ভাই প্লেয়ার আরেকটা এসে পড়ছে, মানে এরকম জায়গায় ভাই দুইটা প্লেয়ার। তো যাই হোক এখান থেকে আমরা কোনো রকম ব্যাক করি, কেননা এটা আমাদের 20 টাকার ম্যাচ ছিল, তো পার কিলো 10 টাকা করে আমাদের একটু সেফলি খেলতে হইব। তো আমরা ব্যাক করে না, একটা প্লেয়ার দিয়ে আর কি এখান থেকে পলাইতেছে, মানে ওই জানেই না ভাই আমি এখান থেকে ব্যাক করছি। ওই এখান থেকে আর কি চলে যেতে চাইছিল, কেননা ওর কাছে কোনো লুটই ছিল না। তো এটারে মেরে দেওয়ার পর আমি কিন্তু এখানে সামনে থাকা যে প্লেয়ারটা ছিল ঘরের ভিতরে এটার উপরে আর কি রাশ করে দিই। তো এটার আর কি আমি এখানে এসে পাই না। তো পরে আমি জানি কেমন আর কি প্রেডিক্ট করে ফেলাই যে এখানে গাছের কভারে প্লেয়ারটা দাঁড়ায় আছে। তো মানে মন বাবা আর কি যারে বলে। তো এখানে তারপর শিওর না, তো যাইতে লইছি তখন দিয়ে যে ভাই সত্যি সত্যি গাছের পিছন থেকে আমার ড্যামেজ লাগায় কোনো কথা নেই ভাই, একদম ফুল রাশ করে দিয়েছে। তো এখানে কিন্তু আমি আর কি অস্কার ছেড়ে দিই, কিন্তু ওরা কিন্তু ম্যাক্স 7 ভাই দিই এক জাতা। ভাগ্যক্রমে কোনো রকম আর কি আমি পাইরে যাই, কারণ আমার কাছে কিন্তু বেস্ট ছিল না। ওই যদি ওইরকম ভাবে এমটা কানেক্ট করতে পারতো আমি কিন্তু আর কি মরে যাইতাম। তো ওইখান থেকে আর কি আমরা রিপ্লেন মেরে চলে আসি, অ্যান্ড মার্সিলিক থেকে একটা ড্রপ পড়ছিল যেখান থেকে বেস্ট অ্যান্ড কিন্তু একটা 100 গুলি এক্সপায়ার। আর এই দুইটা নিয়ে কিন্তু আমাদের থাকা সেন্টোসার যে ব্রিজটা, তো ব্রিজের এখানে যে ডালু ছিল এখানে কিন্তু জুন পাওয়া যায়। আর এখানে দিয়ে যে সেন্টোসার থেকে একটা প্লেয়ার কিন্তু আর কি ব্রিজটা দৌড়ায় এসে কিন্তু এই গাড়ি কভারে কিন্তু কভার নেয়। তো এটা মারার চক্করে পিছন থেকে দিয়ে যে আরেকটা প্লেয়ার আগমন হয়ে গেছে। তো এটাই কিন্তু আবার প্লাজমা দিয়ে আমার উপরে অত্যাচার শুরু করছে ভাই রে ভাই। কোনো রকম কিন্তু গুলাল ফালাই আর কি সামনের দিকে পিছনের দিকে কিন্তু সামাল দিয়ে মেটির করতে লইছি, কিন্তু তখনই দিয়ে যে পিছন থেকে মানে আবার ফায়ার শুরু করছে আমার গুলালের মধ্যে। কিন্তু দিয়ে দিকে আমার চাওয়ার আগে দিই গুলাল ফাটাই দিই ভাই, কটগানটা দিছে মাইরা। মানে কি বলতাম ভাই, কি ম্যাচগুলো যে আমার উপরে যাইতেছে। তো ওই ম্যাচটা মার খাওয়ার পর তারপর আমরা আরেকটা ম্যাচ নেই যেটাতে আমাদের নিউজ ছিল যে সেন্টোর সাথে যাবো, কিন্তু দেখতে পাচ্ছ ভাই এখানে জি প্ল্যানের বলে প্ল্যান নামে পড়ছে 5, কারণ আমি কিন্তু পিছনে নামি আর এই গাছের কভারে দাঁড়াচ্ছিলাম যে 5টা প্লেয়ারের ফাইট লাগে, যখন 2টা বা একটা থাকবো ওইটার লগে ফাইট করে একটা কিলারকে বাইর করে নেবো, কেননা আমাদের এটা 20 টাকার ম্যাচের এন্ট্রি ফি। আর এখানে কিন্তু পার কিলো 10 টাকা করে আছে, মানে আমার কিন্তু আর কি সাবধানতার সাথে খেলতে। তো এখানে কিন্তু দিয়ে হঠাৎ করে ফাইট করতে করতে লাস্টে 2টা প্লেয়ার আছে, এখানে কিন্তু আমি রাশ করে একটারে দিই মাইরা, অ্যান্ড লাস্ট ওয়ান একটা প্লেয়ার জিপলাইনটা চলে যেতে ছিল, কি মনে করে যে আবার ব্যাক করছে আমি বুঝলাম না। এখানে কিন্তু আমি অস্কার ছেড়ে কোনো রকম ভাবে মাইরা দেই। তো তারপরে এখান থেকে আর কি জিপলাইনটা আবার সেন্টুর সাথে আমরা চলে যাই। তো সেন্টুর সাথে লুটপাতি করে আবার আর কি চলে এখান থেকে ক্যাপটাউনের এই দিক দিয়ে যাইতে লেছিলাম যে হাই কে আর কি আর্সেনালটা খুলছে। তো তখনই জোন থেকে আর কি একটা প্লেয়ার বাইর হইতেছে, এটা দিয়ে যে আর কি প্রথমে মেট কিট করলো। তো আমি এটা হিলিং টোন ফাটাই দিতে লেছি, তখনই প্লেয়ারটা আর কি অস্কার ছেড়ে পিছনের দিকে চলে যায়, যখন আর কি এটা লগে আর ফাইট নিতে পারি না। এখান থেকে আর কি আমারও ব্যাক করা লাগে, কারণ এখানে প্লেয়ারটা আর ছিল না, এখানে প্লেয়ারটা আর কি লঙ্গে থাকার কারণে কোনো রকম ভাবে আর কি পলায়ে চলে যায়। যার কারণে আমরা আর কি চলে আসি, আস্তে আস্তে কিন্তু শেপ জোনটা আর কি আমরা দৌড়ে ফেলাই। এখানে আমাদের হ্যান্ড পেন্ডিং থেকে কিন্তু আমরা আর কি জোনটা কিনা রাখছিলাম যে কোন জায়গায় আর কি জোনটা পড়ে। এখন এখানে আমি ডালুতে বসেছিলাম, তো সামনে একটা ড্রপ ছিল যেটা আর কি আমি লুটতে আর কি যখন এখানে আসি তখনই দেখে ফেলা যে সামনে থাকা যে ছোট ঘরটা ছিল এই ঘরের ভিতরে আর কি একটা প্লেয়ার আর কি বসে আছে, মানে ফুল ক্যাম্পিং করতেছে। দেখতে পারতেছো আমারে কিন্তু আর কি একটা ফায়ার লাগাই দেয়, ওই জানে যে আমার একদম মারতে পারবো না, তারপরে যে ক্যান ফায়ারটা দিয়ে আর কি বোকামি করে ফেলাইলো। আর আমি কি রকম বোকামি করলাম সেখানে ওরে আর কি মারলাম না, মানে অনেকক্ষণ এই জোনে আর কি আমরা হোল্ড করলাম। এখানে লাস্টে ড্রপ পড়ছিল, ড্রপটাও লুট করলাম শর্ট রেঞ্জে গানের জন্য। এখানে দিয়ে যে ভাই থমসন দিচ্ছে, তাও নাকি এক্স না, তো যার কারণে আর কি ওটা নেই না, কেননা থমসন আমি চালাইতে পারি না। এখানে এসবিডি পেয়ে গেছিলাম, তো সামনে একটা প্লেয়ারে এসবিডি দিয়ে 101 করে আর কি 2টা শট লাগাই দিই। তারপরে দিয়ে যে ভাই প্লেয়ারটা মরে না, আর এদিকে জুন কিন্তু আস্তে আস্তে শিং দিয়ে যেতেছে, আর ডান সাইডেও প্লেয়ার বা সাইডেও প্লেয়ার। তো আমার কিন্তু এখানে আর কি চিপার মধ্যে পড়ে যাই। তো দেখতে পারতা সব প্লেয়ার কিন্তু গোলালো ফাটাই দেওয়া শুরু করছে, যার কারণে আর কি ড্রপের কভারে চলে আসি। আর ড্রপের মধ্যে কিন্তু আর কি হালকা সেফ কভার ছিল, এখানে কিন্তু আর কি আমার মারতে পারতেছিল না, প্লেয়ার গুলাল ফাটাই দিছিল ঠিকই, কিন্তু আমার কিন্তু আর কি গায়ে আম ধরতেছিল না। যখন এখানে ড্রপের কভারে লাস্ট জুন পর্যন্ত কিন্তু আর কি আমরা হোল্ড করি, অ্যান্ড লাস্ট এমন এক পর্যায়ে চলে আসি আমাদের হাতে ছিল 3টা গুলাল। আর দেখতে পাচ্ছ সামনে থাকা প্লেয়ার কি লেভেলে অত্যাচার করতেছে, বা সাইডের প্লেয়ার দেখো কি থার্ড পার্টি। আজকে ম্যাচগুলো একটু খারাপ গেছে, যদিও ব্যাপার না, 2-1 দিন পুশ খেলার কারণে আমাদের কি গেম প্লের এই নাজেহাল। তো বিষয় না, এখানে নেক্সট আমাদের আরও ভালো করে প্র্যাকটিস করতে হইব, অ্যান্ড নেক্সট ভিডিওগুলো থেকে ভালো করে গেম প্লে করার চেষ্টা করতে হইব। তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো বলে যাও, অ্যান্ড চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। টেক লাভ গাইস।